জাতি মানুষের আল্লাহ তাআলা 4টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? আঙ্গুলটা উঁচা করে আল্লাহকে দেখায় বলেন কয়টা গুণ? হাত নামা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. صدق الله العظيم. সকলে আমাদের নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রওজা ধারে দরুদ পৌঁছানোর নিয়তে দুরুদ ইব্রাহিমি নামাজের দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়ে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মধ্যরাত পর্যন্ত আপনারা কোরআন ও হাদিসের আজকে মাহফিলে জান্নাতের বাগানে বসে আছেন। এই বসে থেকে আপনারা কি লস করেছেন নাকি লাভ করেছেন? আরো জোরে বলেন। নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস, কোরআন ও হাদিসের মাজলিস যেখানে হয়, আল্লাহ তাআলার জিকিরের আলোচনা যেখানে হয়, এই মাজলিস গুলো চতুর্পাশে আসমানের ফেরেশতারা পাহারাদারি করতে থাকে। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলেন। তো ফেরেশতা এখন কি বসে বসে শুধু দেখতেছে নাকি নেকিও লিখতেছে? নেকি হইতেছে? মুসলিম শরীফের আরেক হাদিসে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করে, যখন কোরআনের মাজলিস থেকে আখিরি মোনাজাত দিয়ে মানুষজন যখন বাড়ির দিকে ফিরে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, এই ফেরেশতারা, রাত 12টা পর্যন্ত আমার সেই কিশোরগঞ্জের পশ্চিম সাগর ফেনার আমার দুর্বল বান্দারা বসে বসে কোরআনের কথা শুনেছে, আমলের কথা শুনেছে, নামাজের কথা শুনেছে। এখন তারা একেবারে মাজলিস শেষ করে বাড়িতে যাচ্ছে। উশহিদুকুম, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। তো আমরা কারা কারা চাই
যে আমাদের আজকে এই মাহফিলকে উপলক্ষ করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সব গুনাহে মাফ করে দেন। আল্লাহকে একটু হাত উঠায় দেখায় দেন, আল্লাহু আকবার। আপনার আমরা ধনী না গরিব? ধনীকে জীবনে কোনোদিন নিজেকে ধনী মনে করবেন না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে কিশোরগঞ্জের পশ্চিম সাগর ফেরার মানুষ, যুবক, বুড়া, তোমরা সবাই গরিব গরিব, ঠিক কিনা বলেন? আপনি কোটি টাকার মালিক, ধন সম্পদ অনেক আছে, এই মুহূর্তে শ্বাস একটা বাইরে ছাড়ছেন, যদি ভিতরে যাওয়া সত্যি আল্লাহ না দেন সম্ভব? আপনার কোটি টাকা, এই শ্বাসটা বের করা, শ্বাসটা নেওয়ার ক্ষমতা আছে? আর যদি বলে, এই জন্য আল্লাহ পাক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। হে বান্দা, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিয়েছি, তুমি যদি আমার নিয়ামত গুলো বলা আরম্ভ করে দাও, বান্দারে, কিয়ামত এসে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত গুলো বলে তুমি শেষ করতে পারবা না। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা, বেশি দূরে না, তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি খেয়াল করে দেখো। যদি তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার বডির মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামত গুলো দিয়েছে, এই নিয়ামত গুলোর প্রতি যদি তুমি খেয়াল করো, তাইলে আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাইবা। আল্লাহ বলে, আলাম নাজআল লাহু আইনাইন। হে বান্দা, তোমার কত সুন্দর দুইটা চোখ কে দিয়েছে? সবাই বলেন, কে দিয়েছে? আমার আপনার মতো চোখওয়ালা মানুষ অনেক আছেন, কিন্তু তাদের দৃষ্টিশক্তি নাই, এবং রাস্তাঘাটে আমাদের দেখা হয় কি হয় না? আছে তো, কিশোরগঞ্জে আছে না? কিন্তু আমাকে আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছে, দেখার তৌফিক দিয়েছে। মাকে চিনুন, বাবাকে চিনুন, ছেলে মেয়েকে চিনুন। আল্লাহ এই শক্তি কার দেওয়া? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে জবান দিলাম, কথা বলার শক্তি দিলাম, তোমার মতো এমন দেহওয়ালা অনেক মানুষ আমি সৃষ্টি করেছি, কিন্তু তারা কথা বলতে পারে। কথা বলার শক্তি কে দিয়েছেন? দুইটা ঠোঁট কার দেওয়া? যাদের ঠোঁটের মধ্যে শক্তি নাই, ঠোঁট নিচে পড়ে আছে, তারা কোন পানি খেতে পারে, খাবার খেতে পারে? এই দুইটা ঠোঁট কত বড় যে নিয়ামত, এই চিন্তা যদি পড়ে, কেমন পর্যন্ত সেজদা পড়ে থাকলো, আল্লাহ দেওয়া দুইটা ঠোঁটের শক্তি আদায় করা যাবে। এগুলো কার দেওয়া? আল্লাহ ইমামুল কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আমাদেরকে বুঝাইতেছে, বান্দা, তোমার কোনো শক্তি নাই, তোমার সব কার? আল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله। আল্লাহ বলেন, গোটা পৃথিবীতে যত গাছপালা আছে, তাম পৃথিবীর সব গাছপালা ঢালগুলোকে, শাখা প্রশাখা গুলোকে কেটে কেটে যদি তুমি কলম বানাও, তাম পৃথিবীতে যত
নদী নালা খাল বিল সাগর মহাসাগর আছে। এই সাগর মহাসাগরের পানিগুলোকে যদি তুমি কালি বানাও, আর এই কলম কালি দিয়ে যদি তুমি আমি আল্লাহ নিয়ামত লেখা আরম্ভ করো, বান্দারে তোমার কলম কালি বারবার শেষ হবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত লেখে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ, জোরে কম। আল্লাহ তাআলা আমাদেরকে তো নিয়ামত কেন দিয়েছে? সিগারেট খাওয়ার লাগি? জোরে কম। ফজরের সময় যখন মসজিদে আজান হয় ঘুমাইয়া পড়ে থাকার জন্য? এত নিয়ামত এত সুন্দর করে আল্লাহ নিজ হাতে কুদরতে হাতে আমাদেরকে বানাইছেন কেন? সুদ ঘুষ খাওয়ার লাগি? মদ জুয়া খাওয়ার লাগি? কি জন্য বানাইছেন? আল্লাহ বলেন, বান্দা তুমি দুনিয়াতে আমার একটা ভালো খাস বান্দা হইয়া কবরে আইবা, এই জন্যই তোমার আমি দুনিয়াতে এত নিয়ামত দিচ্ছি। এবং কারা কারা আমরা চাই যে আমরা একটা ভালো মানুষ হয়ে জান্নাতি মানুষ হয়ে, কি জান্নাতে যাবেন না? আপনারা যাবেন না? জান্নাতি মানুষ হয়ে আল্লাহ দেওয়া নিয়মে যে গুণগুলো অর্জন করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, জান্নাতে হওয়া যাবে, এই গুণগুলো অর্জন করে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, অন্তত আজকে যে আলোচনাগুলো হয়, যে আমলের কথাগুলো হয়, এগুলো আমল করে আমরা সকলেই আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব। কারা কারা রাজি আছে? হাতটা উঠে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি কবুল করবেন সকলে বলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুন নূরের 37 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে এই যুবক ভাইয়েরা ক্ষমতা ছাড়া কথা বলবেন না, দিল দিয়ে কথা শুনতে হয়, দিলের কথা দিল দিয়ে শুনতে হয়, তাইলে আমলের আগ্রহ বাড়ে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জান্নাতি মানুষের, একটু আগে আপনারা বললেন যে আপনারা সবাই জান্নাতে যেতে চান, জান্নাতি মানুষের আল্লাহ তাআলা 4টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? আঙ্গুলটা উঁচা করে আল্লাহকে দেখায় বলেন কয়টা গুণ? হাত নামা। এই 4টা গুণই আজকে আমার মূল আলোচনা। এই 4টা গুণ আপনাদের অর্জন করতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? আগামী বছর মাহফিল পর্যন্ত এই আমলটা জারি থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন আমার বিশেষ বান্দাদের, প্রকৃত বান্দাদের 1 নম্বর গুণ হলো রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃত মুমিন, তারাই জান্নাতি মুমিন, তারাই নেককার মুমিন, তারাই আমার মাহবুব, যাদের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো তারা দুনিয়াতে ছোট থেকে নিয়ে একেবারে ইন্তেকালের আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত যে যে পেশায় লিপ্ত থাকুক না কেন, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, কৃষি একজন কৃষক হোক, যে যে চাকরি করুক না কেন, পেশায় লিপ্ত হোক না কেন, সারা জীবন সে আমি আল্লাহকে স্মরণ রাখে। কখনোই আমি আল্লাহকে সে ভুলে, এই যে আপনারা বসে আছেন, আল্লাহকে আমরা স্মরণ করতেছি না? 1 নম্বর গুণ হলো আল্লাহকে সবসময় স্মরণ রাখে। এখানে আল্লাহ পাক বলতেছেন ব্যবসা বাণিজ্যের সময়ও স্মরণ রাখে। যদিও এখানে ব্যবসা বাণিজ্যের কথা বলা হয়েছে, কিন্তু এর অর্থ হলো যে যে কাজই করে, আপনারা এখানে যারা আছেন সবাই তো কেউ না কোনো কাজে ব্যস্ত, তাই না? সবাই তো কোনো না কোনো পেশাজীবী। যার যার পেশায় থাকা অবস্থায় হোক, সে আল্লাহকে বলে না, এটা 1 নম্বর গুণ। এখন প্রশ্ন জাগে কিনা যে হুজুর আমি ধান ক্ষেত লাগাইবো, আমি দোকানদারি করব, আমি গাড়ি চালাইবো, এ সময় আবার আল্লাহকে ইয়াদ রাখার পদ্ধতি কি? আল্লাহকে কিভাবে ইয়াদ রাখবো? আল্লাহ জিকির কিভাবে করব? এই প্রশ্ন আসে না? জিকির 3 ধরনের। বলেন জিকির কয় ধরনের? সবাই বলেন কয় ধরনের? একটা হলো অন্তর দ্বারা জিকির করো, কলব দ্বারা। ড্রাইভার গাড়ি চালাইতেছে, তার অন্তরে আল্লাহর কথা আছে যে আমি যে গাড়ি চালাইতেছি
আমার এই গাড়ির নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে? দোকানদার দোকান খুলেছে, তার অন্তরে বিশ্বাস, যতক্ষণ সে কাস্টমারের কাছে মাল বিক্রি করতেছে, তার অন্তরে বিশ্বাস আমার দোকানে বরকত দেনেওয়ালা কে? আর জয়বান কে? চাকরিজীবী চাকরি করতেছে, অন্তরে তার বিশ্বাস, সবসময় তার অন্তরে কথা আছে যে আমার আল্লাহ আমার সব কাজ পর্যবেক্ষণ করতেছে। এটার নাম হলো জিক্রে কালবি, অন্তর দ্বারা আল্লাহকে জিকির করা। কি বলেন, এটা সম্ভব না? একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। মনে করেন কারো ছেলে অসুস্থ। কে অসুস্থ? ছেলে জ্বরে আক্রান্ত, মারাত্মক জ্বর। ছেলে আনার খাবে, আনার। বাবা ছেলের জন্য, অসুস্থ ছেলের জন্য আনার আনতে কিশোরগঞ্জ চলে গেছে। এছাড়া কোথাও আনার পাওয়া যায় না। কিশোরগঞ্জ যেতে আসতে কয়েক ঘন্টা সময় লাগছে। প্রথমে রিক্সা, বাস, সিএনজি, আবার আনার কিনতে, আনারওয়ালার সাথে দরদাম করা, সব শেষ করে আবার বাসে, সিএনজিতে, রিক্সা করে বাড়িতে আসছে। এই যে গেছে আর আসছে 3-4 ঘন্টা সময়। এর ভিতরে সে অনেকগুলো কাজ করেছে। এই কাজের ভিতরে সে কি তার ছেলেকে ভুলে গেছিল? সবাই বলেন, এই কথাটা মনে ছিল কিনা যে আমার ছেলে আমার ঘরে বিছানায় জ্বরে আক্রান্ত হয়ে শুয়ে আছে? মনে ছিল কিনা? ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর জন্য পাগল, যে যে কাজই করুক না কেন, ওই হাতেও সে আল্লাহর কথা তার স্মরণ। তাহলে কাজ কামের ফাঁকি দিয়ে আল্লাহকে স্মরণ করা অসম্ভব না সম্ভব? সবাই বলেন। হাফিজি হুজুর নাম শুনছেন আপনারা? হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ ছিল। এই মুরব্বীরা, পুরান মুরব্বীরা চিনবে, এই যে নাম শুনছে। অনেক বড় আল্লাহ ছিল, আল্লাহর জন্য দেওয়ানা ছিল, পাগল ছিল। হাফিজি হুজুর একেবারে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় হয়ে ইন্তেকালের সময় কি বলেন, আমাদের মরতে হবে না? মরতে হবে কিনা? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আজকে রাতটা বাঁচবো, মরলেও কালকে সকাল থেকে দেখা যাবে? এই কথা বলা সম্ভব? বলতে হবে। শেষ সময় সবাই আসবে, শেষ ভালো যার সব ভালো। নবীজি বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জবানের সর্বশেষ বাক্য উচ্চারিত শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোক মরার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের আরামের মধ্যে সে থাকবে। সুবহানাল্লাহ। আমাদেরও আল্লাহ তাআলা মরণের সময় জবান দিয়া কালিমা জারি করে দেন। সকলে বলে আমিন। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় দুর্বল হয়ে পড়েছেন, জবানটা বন্ধ হয়ে গেছে। জবান দিয়ে তিনি কোনো কথা বলতে পারে না। তার হার্টবিট চেক করার জন্য, প্রেসার টেস্ট করার জন্য ডাক্তার মেশিন লাগাইছে। বুকের মধ্যে ডাক্তার হার্টবিট চেক করার জন্য মেশিন লাগায়া, মেশিনের আরেক পাশ ডাক্তারের কানে লাগাইছে। ডাক্তারের কানের মধ্যে আওয়াজ হইতেছে আল্লাহ 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 আল্লাহ। তার অবাক হয়ে গেছে, আওয়াজ দিয়ে বলে, তোমরা কারা গো? কে কোথায় আছো? আসো। এই যে দেখো, আল্লাহর ওলি হাফিজ হুজুরের জবান বন্ধ, কিন্তু তার কলব থেকে মাওলা পাকের জিকিরের আওয়াজ হইতেছে সুবহানাল্লাহ। জিকির কলবি অন্তর জারি হয়ে গেছে, জবান বন্ধ, শক্তি নাই, কিন্তু তার কলব আমার মালিককে স্মরণ করতেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন কলমওয়ালা মানুষ হইতে চান কিনা আপনারা? আমাদের অন্তরগুলো তো ভাই গুনাহের ময়লা দ্বারা, জুলুমের দ্বারা, বিভিন্ন গুনাহের ময়লা আবর্জনা দ্বারা আমাদের কলবগুলো একেবারে আচ্ছাদিত
হয়ে গেছে, কলবগুলো ময়লাযুক্ত হয়ে গেছে, জনযুক্ত হয়ে